প্রিয় দেশবাসী, বাংলাদেশ 98% মুসলমানের দেশ। 5ই আগস্টে জীবনের ঝুঁকি নিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। এই কামাল হোসেন নামক যে কুলাঙ্গার রয়েছে, আজকে যদি তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, আরো লক্ষ কোটি কামাল হোসেন পয়দা হবে বিশ্ববিদ্যালয়ে। তাই আমরা চাই এই কুলাঙ্গার ইসকনে হিন্দুদের দালাল, যে কিনা আমার বোনের বুরকা কেড়ে নিয়েছে, তাকে অপমান অপদস্থ করেছে, তার মৃত্যুদণ্ড আমরা কামনা করি। যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয়, এদেশের 98% মুসলমান এই দরে কামাল হোসেনকে যেখানে পাবেন সেখানে একে টুকরা টুকরা করে দিবেন, এর অস্তিত্ব ধ্বংস করে দিবেন। এই কামাল হোসেন রাই আমার নবীজির সাথে বেয়াদবি করে। আমার ভাইরা, আপনারা জানেন ভারতের ইন্ডিয়ায় এরকম কর্মকাণ্ড হয়ে থাকে, এতদিন আমরা জানতাম, কিন্তু সেই ইন্ডিয়ার ভারতের দালালরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যারা বিভিন্ন সময়ে আমার বুরকা পরা বন্ধের উপরে নির্যাতন করে এবং আমাদের মুসলিম বন্ধের উপরে নির্যাতন করে, হিজাব কেড়ে নেয়, পরীক্ষা দিতে দেওয়া হয় না এবং বিভিন্নভাবে নানানভাবে তাদেরকে হয়রানি করা হয়। তাই আমি বলবো, যেভাবে আমরা 24 সালে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, যদি তোমরা বিচার না করো, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি বিচারের আওতায় না আনে, মৃত্যুদণ্ডের আওতায় না আনে, আবারও 2024 সালের মতো আমরা ঝাঁপিয়ে পড়বো। এদেরকে শুধু পৃথিবীর থেকে, বাংলার জমিন থেকে মুসলমান। আমার ভাইরা, 98% মুসলমানের দেশ মৃত্যুর যন্ত্রণা বরদাস্ত করতে পারে, কিন্তু ইসলামের উপরে আঘাত বরদাস্ত করতে পারে না। কাজেই ইসলামের উপরে যখন আঘাত আসবে, কোরআনের উপরে যখন আঘাত আসবে, আল্লাহ পাকের হাবিব আমাদের নবীজির উপরে যখন আঘাত আসবে, তখন প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা আদালত ওই আদালতে বিচার করবেন। কারণ আমরা দেখেছি, শুধু আবেদন করেছি, এই যে হাইকোর্ট বলেন, যাই বলেন, তারা শুধুমাত্র গ্রেপ্তার দেখায়, কোনো শাস্তির আওতায় আনে না। আমাদের কথা হচ্ছে, হাইকোর্টে যারা বসে আছে বিচারক, যারা আইনের নাম দিয়ে ধোঁকা দিয়ে যাচ্ছে জনগণদেরকে, তোমরা যদি এভাবে বিচার না করো, আমরা মুসলমান প্রত্যেকটা আদালত হয়ে যাব, আমাদের আদালতে বিচার করব, এদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ পাকের কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন, যখন আমরা হাবিবের সাথে বেয়াদবি করবে, তোমরা তাদেরকে টুকরা টুকরা করে দিবা, তোমরা এদেরকে কুচি কুচি করে কাটবা। আমরা সেই আদেশে বলিয়া আমাদের বুক যদি বুলেটের আঘাতে যাত্রা করে দেওয়া হয়, তারপরে আমরা আমাদের আদালত থেকে ফিরে আসবো না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যাতে এই দাবি নিয়ে সমস্ত আলেম সমাজ, সমস্ত মুসলমান যাতে রাস্তায় নামে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা দল হবে, সেটা হচ্ছে কি দল? উলামায়ে সু, দাড়ি সুরো সব থাকবে, বড় বড় ওয়াজ করবে, তারা এই পক্ষে দাঁড়াবে না। নবীজির সাথে বেয়াদবি করলে তারা রাস্তায় নামবে না, তারা উল্টা কি করবে? ওই হিন্দুদের মন্দির পাহারা দিবে, মূর্তি পাহারা দিবে। সৃষ্টির নিকৃষ্ট জীব। আমরা যেভাবে এই দেশকে পরগাছা সাফ করে স্কুলি সন্ত্রাসী বাহিনীকে সাফ করতে চাই, তাদের সাথে এদের দালাল এগুলো আমায় শুধু সাফ করতে হবে। তারা বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই ভাই। আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক হাবিব বলেছেন, মুসলমান মুসলমান ভাই ভাই, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ মুসলমানদের ভাই হতে পারে না। আজকে আহমদুল্লাহ প্রধান উপদেষ্টা এর সাথে সাক্ষাৎ করে সে বর্ণনা করেছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই। আমরা বলবো, এই মূর্খুল্লাহ এর বক্তব্য পরিহার করবে না, তাকে মৃত্যুদণ্ড আওতায় আনবে। সে কুরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের নবীজির বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, যারা আমার নবীর সাথে বেয়াদবি করবে, সে যদি প্রধান উপদেষ্টা হয়, ইউনূস হয়, তাকেও আমরা মৃত্যুদণ্ড আওতায় আনবো। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা ছাত্ররা আন্দোলন করেছি, ইউনূস তুমি মাঠে ছিল না, ইউনূস তুমি মাঠে নামো নাই, আমরা রক্ত দিয়েছি, আমি নিজে আহত হয়েছি, এখনো ব্যথায় পিঠ চিনচিন করে। 24-এর আমার নেতৃত্বে অনেকগুলো মিছিল পরিচালনা হয়েছে, শান্তিনগর এবং কাকরাইল থেকে আমার
প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে, আমার নেতৃত্বে চলেছে। আমরা এই জন্য এই আন্দোলন নামি নাই, এই জন্য জীবনের ঝুঁকি নেই নাই। তোমরা কোন সুৎকর নবীজির দুশ্মনকে প্রধান উপদেষ্টা বানাবা, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই সুৎকর সমকামী সন্ত্রাসকে প্রধান উপদেষ্টা থেকে বাদ করতে হবে। তার অনেক আমার নবীর সাথে বেয়াদবি আছে, উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম, ওনাদের সাথে তার বেয়াদবি আছে, তাকে এখনই আমাদের উঠতে হবে, আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সারা বাংলার মুসলমানকে জাগ্রত করতে হবে। আমাদের রক্ত আমাদের জীবন বাঁচানোর জন্য নয়, আমাদের রক্ত হচ্ছে আমাদের ইমানকে বাঁচানোর জন্য। আল্লাহ পাকের হাবিব ওনার ইজ্জত ইমান বাঁচানোর জন্য হচ্ছে আমাদের জীবন। আমাদের আঘাত তোমরা বরদাস্ত করতে পারো, আমরা সীমান্তের আঘাত বরদাস্ত করতে পারি, বন্যার পানিতে হাবুডুবু খেতে পারি, কিন্তু আমাদের নবীর সাথে বেয়াদবি একটা বিন্দু বরদাস্ত করতে পারি না। আমার ভাইরা, সময় সীমিত, আমার গলার অবস্থা ভালো না, আজকে এখানে শেষ করছি। সবার কাছে এই দাবি জানাচ্ছি, আপনারা যেখানে আমার নবীর সাথে বেয়াদবি হবে, যেখানে আমার হিজাবের উপর আক্রমণ হবে, মুসলমান বন্ধুর উপর আক্রমণ হবে, আপনারা ওইখানে প্রতিহত করবেন, আপনাদের আদালতে বিচার করবেন। প্রত্যেকটা মুসলমান সর্বোচ্চ আদালত, এর চেয়ে আদালত আর হতে পারে না। আসসালামু আলাইকুম।